পাবলিক টয়লেটে একের পর এক মেয়েদের অদ্ভুত মৃত্যু। এটা কি আত্মহত্যা নাকি কোনো এক সিরিয়াল কিলারের নির্মম ধাবা? আমাদের আজকের মুভি দাহাত। দাহাত মুভি শুরু থেকে আপনাকে ধরে রাখতে বাধ্য করবে। রাজস্থানের ছোট শহর মান্দানা, একের পর এক মেয়েদের অদ্ভুত মৃত্যু, ঘটনাস্থল পাবলিক টয়লেট। কেউ প্রথমে ভাবে এগুলো আত্মহত্যা, কিন্তু তদন্তে ধরা পড়ে আরও ভয়ঙ্কর কিছু। একজন সিরিয়াল কিলার হয়তো ঘুরে বেড়াচ্ছে। গল্পের কেন্দ্রে সাব ইন্সপেক্টর অঞ্জলি ভাটি, একজন সাহসী ও ন্যায়পরায়ণ পুলিশ অফিসার। অঞ্জলি তার সহকর্মী এইচ দেবী প্রসাদ সিং এবং ইন্সপেক্টর কৈলাস পারঘি ধীরে ধীরে এমন একজন মানুষের কাছে পৌঁছায় যাকে প্রথম দেখায় নিরীহ মনে হয়, আনন্দ সওনাকর, যিনি মেহেদির স্কুলে সাহিত্য পড়ান। কিন্তু এই নিরীহ চেহারার পেছনে কি লুকে থাকতে পারে এমন নৃশংসতা? প্রতিটি পর্বে গল্প ধীরে ধীরে উন্মোচিত হয়, আর এর সঙ্গে উঠে আসে জাতপাতের সমস্যাগুলো, সমাজের বাস্তব কুসংস্কার আর ক্ষমতার দুষ্টচক্র। গল্প কখনো তাড়াহুড়া করে না, বরং ধীরে ধীরে আপনাকে ঘটনাগুলো গভীরে টেনে নিয়ে যাবে। দাহাত শুধু একটি ক্রাইম থ্রিলার নয়, বরং সমাজের বাস্তব চিত্রের একটি আয়না। সোনাক্ষী সিনহা এখানে অঞ্জলি ভাটি চরিত্রে দুর্দান্ত। তার চোখের ভাষা, শারীরিক ভঙ্গি, সবকিছুতে তার চরিত্রের দৃঢ়তা আর ন্যায়ের প্রতি বিশ্বাস ফুটে উঠেছে। বিজয় ভার্মার অভিনয় এক কথায় শ্বাসরুদ্ধকর। তার নিস্তব্ধ ভয়ঙ্করতা আপনার মনে দাগ কেটে যাবে। সিনেমার অন্য দিকগুলো দারুণ। রাজস্থানের গ্রামীণ পরিবেশে আর ভাষার ব্যবহারে গল্পটা আরও বাস্তবসম্মত মনে হয়েছে। তবে কিছু কিছু অংশে গল্প একটু ধীর লেগেছে। প্রতিটি পর্ব প্রায় 1 ঘন্টা, যা একটু দীর্ঘ মনে হতে পারে। যদি একটু টানভাবে গল্প বলা যেত তাহলে হয়তো এটা নিখুঁত হতো। তবুও দাহাত এমন একটি শো যা শুধু দেখতে নয়, অনুভবও করতে হয়। গল্প বলার ধরন, চরিত্রের গভীরতা আর সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলার জন্য এটা আপনার অবশ্যই দেখা উচিত। যদি আপনি ক্রাইম থ্রিলারের ভক্ত হন, তাহলে দাহাত আপনাকে হতাশ করবে না।